পশ্চিমবঙ্গে বর্তমানে কৃষি সংকটে আমাদের রাজ্যে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। এবছরে ধান সরকার সংগ্রহ মূল্য এমএসপি করেছে 2369 টাকা, কিন্তু 1 কুইন্টালে ধানের খরচ উৎপাদনে প্রায় 2100-2200 টাকা। ফলে এই এমএসপি কৃষকদের কাছে লাভজনক নয়। তা সত্ত্বেও সরকার সময়ে ধান কিনছে না। সরকার যখন ধান কেনার সময় কৃষকরা যখন বিক্রি করবে, আমাদের রাজ্যে গরিব কৃষক, প্রান্তিক কৃষক, ছোট জোতের মালিক বেশি, তারা ধান উৎপাদনের পরেই মাঠ থেকেই তারা ধান বিক্রি করে দেয়। সেই সময় সরকার ধান কেনে না, বাধ্য হয় কৃষকরা ফোরেদের কাছ থেকে, মহাজনের কাছে এই ধান বিক্রি করতে। প্রায় 1700-1800 টাকা কুইন্টালেও এবারে ধান বিক্রি করেছে। প্রায় প্রতি কুইন্টালে 500-600 টাকা করে লোকসান। সংগ্রহ মূল্য থেকেও সরকার নির্বিকার। কৃষকরা মান্ডিতে ধান দিতে যায় না আরেকটি কারণ, ধান দিতে গেলে অনেক রকম শর্ত। আগে থেকে রেজিস্ট্রেশন করো, জমির পর্চা, দলিল, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে চেক দেবে, আবার সঙ্গে 5 থেকে 7 কেজি প্রতি কুইন্টালে ধলতা বা বলন নেবে। ফলে কৃষকরা ধান দিতে যায় না। আলুর দামেও তাই। এবছরে আলুতে লোকসান। হিমঘর থেকে আলু ছাড়াইনি পর্যন্ত। 30শে নভেম্বর ছাড়ানোর শেষ দিন ছিল। সরকার 31শে ডিসেম্বর বাড়ানোর পরেও এখন বস্তা পিছু 50 টাকাতেও এই আলু বিক্রি হয়েছে। ফলে কৃষকরা যাবে কোথায়? অন্যদিকে চাষের যে কৃষি উপকরণ, তার দাম লাগাম ছাড়া। সারের কালোবাজারি, শুধু কালোবাজারি না, ভেজাল সার, তারপরে আবার ট্যাগিং। 10-26 কিনলে ন্যানো ইউরিয়া কিনতে হবে, এরকম একটা জটিল অবস্থা দাঁড়িয়েছে। সরকার একেবারে নির্বিকার। প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতিপূরণ নেই, ফসল বীমা কোম্পানিগুলি লুট করছে। সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা আমাদের রাজ্যে। আত্মহত্যা করছে কত কৃষক, কিন্তু সরকার কোনো তথ্য 2017 সাল থেকে কোনো তথ্য দেয়নি। কৃষকের আত্মহত্যার তথ্য গোপন করেছে। এবং এছাড়াও জমির প্রশ্নে বর্গাদার, পাট্টাদার, এমনকি রায়ের জমি দখল করেও উচ্ছেদ করা হচ্ছে। আমাদের এই সময়কালে সারা ভারত কৃষক সভা, পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা বেশ কিছু জমির আন্দোলন আমাদের রাজ্যে সংগঠিত করেছে। বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া সহ মুর্শিদাবাদ, বিভিন্ন জেলাতে কৃষক সভার কর্মীদের নেতৃত্বে এই জমি, পাট্টাদার, বর্গাদারদের জমি পুনর্দখল করা সম্ভব হয়েছে এবং ফসল লুট করার চক্রান্তকে রোধ করা হয়েছে। ফসল কৃষকরা কেটে নিয়ে এসছে, নিজেদের দখলে রেখেছে। এসব চলছে আমাদের রাজ্যে। এরকম একটা ভয়াবহ অবস্থা। সব থেকে বড় কথা, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী নীতিগুলো আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রয়োগ করছে, বাস্তবায়িত করছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। বিজেপি গভর্নমেন্টের কৃষক অ্যান্টি ফার্মার যে পলিসি, এগুলোকে এক্সিকিউট করছে আমাদের রাজ্যে তৃণমূল। ইভেন আমাদের রাজ্যের বিভিন্ন রাইস মিল, বড় বড় সেট আদানি গ্রুপ কিনছে। সব থেকে বড় কথা, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে একদম বর্ধমান অব্দি আদানি এরকম রাইস মিল কিনছে। এই রাইস মিলগুলো রাইস মিল এবং সেট তৈরি করছে। এইসব রাইস মিল বর্ধমানে ছিল ছোট ছোট ক্ষুদ্র কৃষকদের, মাঝারি কৃষকদের রাইস মিল ছিল। সেগুলো সব একচেটিয়া দখল করতে চাইছে কৃষি ক্ষেত্রটাকে। আদানিরা কৃষি বিপণন ক্ষেত্রটাকে দখল করতে চাইছে। এই হচ্ছে আমাদের রাজ্যের সার্বিক অবস্থা।